Hainhai STGT Pass Klaijak Rungsrungnai Rokno Dakti Requirement Langjaknani Bagai Hasini Montri Okrani Thani Sanlai Mukti Salaika Abno Regino Tangshalot DRBT Tangnago Tanglaika STGT Pass Klaijak Rungsrungnai Rok Kodongma Bishilai Tongkha Fiaba Tabukfano 2022 BCO Exam Roi Pass Ongjak Rungsrungnai Rokno Requirement Chaklaijagako Hasta Hafang Abahagino Kodokma Bishi Nashingi Tongmani STGT Pass Klaijak Rungsrungnai Rok Requirement Langjaknani Bagai Fiaba Tabukfano Hasta Hapangni Bakakde Requirement Chaklaijagako Abahagino Devasha Hainhai Shanmukti Salaika Hasini Montri Okrani Thani Dakti Requirement Chaklaijaknani Bagai STGT Exam 2022 11 নভেম্বর দীর্ঘ 3 বছর যাবত মানে শুধু ঘুরে থাকি মানে কোনো এক্সাম রিক্রুট খাইয়া গাই ফাইনাল মেরিট লিস্ট আউটনা দিগলাই যেন রিক্রুট খাইয়া এটা মাননীয় সিএম নি থানে সিন অমনো রিকোয়েস্ট যাতে যেন ডাকতেই রিক্রুট খাই না লাগে আর একজন ক্যান্ডিডেট যাতে বাদ থাকি না আজকে আমরা পরিবহন করে সদরের কিছুজন আমরা আজকে টিএবিটি শিক্ষার্থীরা মিলিত হয়েছিলাম আমাদের এসটিজিটি কিছুটা কতটুকু হয়েছে সেই বিষয়ে জানার জন্য আপনারা দেখেছিলেন যে আমরা গত 10 তারিখ আমরা সিএম স্যারের বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ওনার সাথে মিট করার জন্য কিন্তু আমরা মিট করতে পারিনি ওনার সাথে আজকে আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য আমাদের কিছু কতটুকু হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোনো আধিকারিককে আমরা পাইনি তো এখন মূলত এসটিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং বা মন্ত্রীরা যারা আছে দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারবে আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে কী হচ্ছে আপনার মন্ত্রী থেকে বললাম দপ্তরে জানতে পারলাম তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার সম্ভব এটা যতক্ষণ সলিউশন না হয় এটা রিক্রুট হচ্ছে না তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সবার জন্য সে পদে নিয়োগ করে তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসটিটি তারা তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না তো কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হয়েছিলাম আজকে আমরা তড়িঘড়ি করে আমরা এই কয়েকজনে এসেছি আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন আপনার মাধ্যমে সিএম স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি তো আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না আমরা অনেকে পেনশন দিয়েছি বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না ওনার বেঁচে তোমার সময় দরকার শিডিউলের কারণে তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আপনাদের আপনাদের দ্বারা সিএম স্যারকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আজকেও জনসংখ্যার পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটিটির ক্ষেত্রে প্রায় 1819-এর মতো পোস্ট খালি করে আছে আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতনলাল নাথ উনিও প্রেস মিট করে 1000 রুপে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদেরকে নিউজ করবে কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশান আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশন আউট হয়েছিল সেখানে গভর্নমেন্ট নিজে বসে ফলো করেনি এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুসলিমীয় কিছুজনের জন্য না সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে কারণ আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে দাবি যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদেরকে নিয়োগ করা হয় যেহেতু পোস্ট খালি পড়ে আছে রাজাখর আগলিনিসমি অমিতনি ককথুম চিনি খরাং